আমি এক রিফিউজি পরিবারের সন্তান। আমার দাদু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন। এই ফেসবুকে যখনই আমি কিছু লিখি বিজেপির বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, অনেকে এসে কমেন্ট করেন, ইচ্ছা করে কমেন্ট করেন যে আপনার ঠাকুরদা তো ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন তারা খেয়ে লাথি খেয়ে, আপনি কেন মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন না? আমি বলি আমার দাদুরাই আমাকে শিখিয়ে গেছে। আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু, তুমি তো হিন্দু ছিলে বলে তোমাকে বাংলাদেশ থেকে এখানে আসতে হলো, তাহলে তুমি ভারতে এসে বললে না কেন আমাদেরও হিন্দু রাষ্ট্র চাই, আমার দেশেও কোনো মুসলমান থাকবে না? দাদু তখন আমাকে উত্তর দিয়েছিলেন যে দেশ কি? দেশ মানে কি একটা মানচিত্র? দেশ মানে কি একটা ম্যাপ? দেশ মানে কি একটা ভারত মাতার ছবি? নাকি দেশ মানে আমার পাড়া, দেশ মানে আমার বাড়ি, দেশ মানে আমার প্রতিবেশী, দেশ মানে আমার বাড়ির সামনের ওই মাঠ যে মাঠে আমি প্রথমবার সাইকেল চালানো শিখেছি, দেশ মানে আমার স্কুল, আমার স্কুলের বসা, আমার স্কুলের বেঞ্চে আমার পাশে বসা আমার সহপাঠী। দেশ মানে তো মানুষ, দেশ মানে তো মানুষের একসাথে থাকা। আমি যখন আমার দেশ ছেড়ে এসেছিলাম আমি জানি আমার কত দুঃখ হয়েছিল, আমার যন্ত্রণা হয়েছিল। আমার দেশের স্মৃতি, আমার ছোটবেলার স্মৃতি, সেই সব কিছুকে ছেড়ে আসার যন্ত্রণা আমার বুকের মধ্যে রয়েছে। আমি চাই না এই বিশ্বের, এই বাংলার, এই ভারতের একটা মানুষকেও তার দেশ ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার পরিবার ছেড়ে আসতে হবে। দাদু বলেন তিনি যখন এপার বাংলায় এসেছিলেন আমাদের মাথার ওপর ছাই ছিল না, আমাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো অবস্থা ছিল না, রিফিউজি ক্যাম্পে থাকতাম আমরা। দাদু বলেন তখন কেউ, এই যারা আজকে হিন্দু মহাসভা করেন, আজকে যারা বজরং দল করেন, আজকে যারা হিন্দু রাষ্ট্র স্থাপনার জন্য উদ্বেল হয়ে উঠেছেন, তাদের মধ্যে কেউ এসে তো আমার দাদুকে বলেননি, আমার দাদুর মতো হাজার হাজার এমন রিফিউজি মানুষকে তো বলেননি যে আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়ির সামনে একটু জায়গা খালি আছে, আপনার জন্য একটা বাড়ি করে, আপনিও হিন্দু আমিও হিন্দু, আসুন না আমার বাড়িতে আজকে দুমুঠো ভাত বেশি হয়েছে, আমরা দুজন একটু ভাগ করে দুজনে মিলে